যারা জাতীয় দলে রয়েছেন বা জাতীয় দলের আশেপাশে রয়েছেন বা ওদের ভবিষ্যতে জাতীয় দলে খেলবেন এরকম স্বপ্ন দেখেন, তারা সবাই ব্যস্ত। কেউ এমার্জিং দলে, কেউ এ দলে, কেউ জাতীয় দলে। সবাই নিজের পরিকল্পনা গোছাচ্ছেন কীভাবে তাদের পারফর্মটা করবেন, কীভাবে আরও নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু দুইজন ক্রিকেটের কথা বলতে হয় যারা এই সব পরিকল্পনার অংশে ছিলেন কিছুদিন আগেও, কিন্তু এখন কোথাও জায়গা পাচ্ছেন না। আবদুল্লাহ আল মামুন রংপুর বিভাগের টপ অর্ডারের অন্যতম স্তম্ভ এবং উইকেট টেকিং বোলিংটাও করতে পারেন। সর্বশেষ প্রিমিয়ার লিগে একটা 150 রান করেছেন, রংপুর জেলা দলকে নেতৃত্ব দিয়েছেন 40তম জাতীয় লিগে। তিনি কোথাও সুযোগ পাচ্ছেন না। জাতীয় দলের কথা বাদই দিলাম, জাতীয় দলে আসার মতো এই মুহূর্তে তার পারফরমেন্স নেই, তবে অনায়াসেই এমার্জিং দল অথবা এই দলে উনি সুযোগ পেতেই পারেন, কিন্তু কোথাও তাকে বিবেচনা করা হচ্ছে না। আর আকবর আলী, উনি তো জাতীয় দলে আসার মতো যোগ্যতা রাখেন, বিশেষ করে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তাকে রাখা যেতেই পারত এবং এই অস্ট্রেলিয়াগামী টেস্ট স্কোয়াডেও তাকে রাখা যেত বলে আমি মনে করি। লিটন দাসের অনুপস্থিতিতে আকবর আলীকে সুযোগ দেওয়া যেতেই পারত। যারা সুযোগ পাচ্ছেন তারাও যোগ্য, জাকির আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন তারাও যোগ্য, কিন্তু যদি ভবিষ্যৎ বিবেচনা করেন, বয়স দেখেন এবং অতীতের যে অভিজ্ঞতা, ক্যাপ্টেন্সি করা এবং পারফরমেন্স, আমি আকবর আলীর কথা বলবো। সর্বশেষ বিসিএলের লং ভার্সন ক্রিকেটে তার একটা সেঞ্চুরি রয়েছে, একটা ম্যাচেই হয়েছে, একটা ম্যাচেই ওনার সেঞ্চুরি রয়েছে এবং বগুড়ায় অনেকদিন পর একটা টুর্নামেন্ট হয়েছে বিসিএলে ওয়ানডে ফর্মেটে, সেখানেও তার সেঞ্চুরি রয়েছে। হ্যাঁ, প্রিমিয়ার লিগটা ভালো যায়নি, কিন্তু অবভিয়াসলি আকবর আলী জাতীয় দলের রাডারে রয়েছেন এবং জাতীয় দলে খেলার মতো প্রবল সম্ভাবনা রয়েছেন, কিন্তু সেই আকবর আলীকেও এ দল, এমার্জিং দল কোথাও বিবেচনা করা হচ্ছে না। ভাবা যায় 60 থেকে 70 জন ক্রিকেটার সবাই ব্যস্ত, কিন্তু আকবর আলী আর আবদুল্লাহ আল মামুন এই দুজন কোথাও সুযোগ পাচ্ছে না। দেখুন, যখন রংপুর বিভাগ থেকে একজন নির্বাচক হলো এই প্রথম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাঈম ইসলাম, তখন হয়তো রংপুর বিভাগের অনেক ক্রিকেটারই আশায় বুক বেঁধেছেন। যারা অবহেলিত ছিলেন, যারা যোগ্যতা দেখিয়েও সুযোগ পাচ্ছেন না, তারা হয়তোবা ভেবেছিলেন যে তাদের বড় ভাই হয়তোবা তাদেরকে বিবেচনায় করবেন। যদিও এটা প্রফেশনাল চিন্তাভাবনা নয়। নাঈম ইসলাম তো সারা বাংলাদেশের নির্বাচক, যারা ভালো পারফর্ম করবেন তারাই সুযোগ পাবেন। তো যারা এতদিন অবহেলিত ছিল বিভিন্ন কারণে, তারা তো আশা করতেই পারত তারা প্রাপ্য সুযোগটা পাবে এবার, কিন্তু প্রাপ্য সুযোগটা তো পাওয়ার দূরের কথা, তারা সুযোগই পাচ্ছেন না। আমি নাঈম ইসলামকে দায়ী করতেছি না, তবে নাঈম ইসলাম তো এগুলো দেখতেই পারেন যে কারা সুযোগ পাচ্ছেন না। আকবর আলী সত্যিকার অর্থে 70 জন ক্রিকেটের মধ্যে থাকতে পারেন না, বা আবদুল্লাহ আল মামুন থাকতে পারেন না, এটা হতে পারে? এটাই হচ্ছে এবং এটাই হচ্ছে। দেখুন, আমিনুল ইসলাম বুলবুল যখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসলেন, সবাই আশায় বুক পেতেছিল। একজন ক্রিকেটার যিনি বহুল কাঙ্ক্ষিত একজন ক্রিকেটার, বাংলাদেশের হাল ধরেছেন, অনেক কিছু হবে, পরিকল্পনাও করেছেন, কিন্তু সময় পাননি। এই পরিকল্পনাগুলো এক্সিকিউট করলে হয়তো বোঝা যেত যে আমিনুল ইসলাম বুলবুল কতটা সফল হতেন, কিন্তু তার সময়ে দুটো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারেনি, যদিও এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের এই সিদ্ধান্তের অ্যাগেনস্টে কথা বলার ছিল, উনি কথা বলেননি। সেই সঙ্গে তার বোর্ডের সময়ে সাবেক একজন অধিনায়ক তামিম ইকবালকে তারই বোর্ডের একজন পরিচালক দালাল বলেছিলেন এবং ফেসবুকে পোস্ট দিয়ে সেটা রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছিলেন, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারের পক্ষে একবার কথা বলেননি। দুটোই কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী থাকবেন এই আমিনুল ইসলাম বুলবুল। ঠিক তেমনিভাবে তামিম ইকবাল যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন, তামিম ইকবালের বোর্ডের সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটবে? আকবর আলী যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ, আপনি লিটন দাস এবং শান্তর বাইরে ক্যাপ্টেন্সি ভাবতেই পারেন না, কাকে দিবেন আপনি? সেখানে আকবর আলী ভবিষ্যতে ক্যাপ্টেন ভাবা হতো যাকে, যার পারফরমেন্স আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন স্তরে দেখেছি, কিন্তু তাকে আপনি 70 জন ক্রিকেটারের মধ্যে সুযোগ দিতে পারতেছেন না। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, এমনটা নয় যে পারফরমেন্স কোথাও করেননি। উনি রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, উনি ওনার 9 জনের ক্যাপ্টেন, উনি প্রিমিয়ার লিগের যে ক্লাবে খেলেন সেই ক্লাবেরও ক্যাপ্টেন। তার কোন বিবেচনায় তাকে এত দায়িত্ব দেওয়া হয়েছিল? তার পারফরমেন্সের কারণে, তার সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতার কারণেই তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল এবং উনি ডমিনেট করে খেলেছেন। আজকের এই যে নাঈম ইসলাম, উনি নির্বাচক হয়েছেন জাতীয় দলের, এই নাঈম ইসলামও কিন্তু আকবর আলীর নেতৃত্বে খেলেছেন। আকবর আলীকে তো তার ভালো চেনা কথা, এবং সেই সঙ্গে আমি বলবো আবদুল্লাহ আল মামুনকেও তো তার ভালো চেনা কথা। এই প্লেয়াররা কেন সুযোগ পাচ্ছে না?
আপনাকে জোর করে তাদেরকে খেলিয়ে দিতে হবে, এমনটা তো নয়। তারা কেন সুযোগ পাচ্ছে না? আপনি আসার আগে তো তারা সুযোগ পেয়েছিল। এটুকুই একটু খোঁজ রাখেন। আকবর আলীর মতো প্লেয়ার 70 জনের মধ্যে থাকে না। আবার আবদুল্লাহ মামুনের মতো ইয়াং প্লেয়ার, সেও সুযোগ পায় না। আশ্চর্য না? ঘটনার ভিতরে ঘটনা আছে কি? আমি তো বলবো, যার কাছে প্রত্যাশা হয়তো বা মানুষ বেশি করে, সেই প্রত্যাশা সে তো পূরণও করতে পারে না, আবার অনেক সময় অবহেলার দৃষ্টিতেও তাকিয়ে দেখে। এটাই কি আসল কারণ? নাঈম ইসলাম দেখতেই পারেন কেন তারা সুযোগ পাচ্ছেন না। প্রফেশনাল ক্রিকেটে পারফরমেন্সই মূল। যারা পারফরমেন্স করেছে, প্লেয়াররা তাদের কাম করেছে, এবং জবাবদিহিতা ওই নির্বাচকদেরই দিতে হবে কেন তারা সুযোগ পাচ্ছে না। 70 জনের মধ্যে যদি তারা না থাকতে পারে, কিভাবে তারা একজন রংপুরকে নেতৃত্ব দেয় আর একজন রংপুরের টপ অর্ডার ব্যাটিং স্তম্ভ হতে পারে? উত্তর ওই নির্বাচকদের কাছেই হয়তো বা রয়েছে। ধন্যবাদ সবাইকে।